হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। গরম পরোটায় মোড়া স্বর্গসুখ। কলকাতায় রোলের ইতিহাস জানলে অবাক হবেন। রোল যেরূপেই কলকাতাবাসীর খিদে মেটাক না কেন, সে তার জনপ্রিয়তা এতটুকুও কমতে দেয়নি। যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করছেন, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু রোলের প্রচলন হয় কলকাতাতেই। বিভিন্ন লেখক ঐতিহাসিকদের বিভিন্ন যুক্তি, বিভিন্ন মতামতের পরেও এই কথাটি সর্বজন স্বীকৃত। কিন্তু তা কি করে হলো? এই ব্যাপারে মোটামুটিভাবে একটা ইতিহাসকে তুলে আনাই যায়। 20 শতকের শুরুর দিকে শেখ হাসান রাজা তার পরিবারকে সাথে নিয়ে উত্তরপ্রদেশ ছেড়ে ভাগ্য অন্বেষণ করতে কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে তিনি তৎকালীন কলকাতা কর্পোরেশনে একটা কাজও জোগাড় করে ফেলেন। কাজ থেকে অবসর নেওয়ার আগে তিনি ভাবলেন কলকাতা কর্পোরেশনের সামনে হক মার্কেটে পরোটা আর কাবাবের একটা দোকান দেবেন, যেটি বর্তমানে নিউ মার্কেট। 1932 সালে যখন কর্পোরেশন থেকে দোকান দেওয়ার জন্য প্লট নিলাম করা হচ্ছিল, তখন শেখ হাসান রাজা তার ছেলে শেখ নিজামুদ্দিনের নামে একটা প্লট কেনেন। এই পরোটা আর কাবাবের ছোট দোকানে বর্তমানে কলকাতার নিজামস। কলকাতায় রোলের উৎপত্তি হয়েছিল এখানেই। এই উৎপত্তি নিয়েও আবার অনেক লোককথা প্রচলিত আছে। যেমন কেউ বলেন, বড় কর্তা সাহেবকে খাবার রেট দিত তার অনেক অধস্থান কর্মচারীরা। এমনই একদিন কোনো এক সাহেবের ইচ্ছে হয় যে সে তার বসকে হাসানের এই কাবাব খাওয়াবে। সে কাবাব নিয়ে বড় কর্তা সাহেবের কাছে যখন যায়, তখন কর্তা সেই কাবাবের তেল হাতে লেগে যাওয়ার বিরক্তিতে কাবাব খেতে চান না। এই অবস্থায় সে সেই কাবাবগুলো ফিরিয়ে নিয়ে এসে এসব কথা হাসানকে বলে। সেই সাহেব কর্মচারী বলে যে এমন কোনো একটা উপায় বার করতে হবে যাতে বড় কর্তা কাবাবও খেতে পারেন এবং তার হাতে তেলও যেন না লাগে। হাসান এই সমস্যার সমাধান করতে তার স্ত্রীর কাছে যায়। তার স্ত্রী বুদ্ধি করে একটা পরোটা সেকে তার মধ্যে কাবাবগুলোকে পুড়ে পুরোটাকে একটা কাগজে মুড়ে হাসানের হাতে দেয়। অনেকের মতে এইভাবে কলকাতায় রোলের জন্ম হয়। আবার একটা জনশ্রুতি এমনই আছে যে হাসানের কাছে একজন অশ্বারোহী ইংরেজ সাহেব এসেছিল কাবাব খাবে বলে। সেই সাহেব খুব তাড়ায় ছিল। সাহেবেরই তাড়া দেখে হাসান তাকে কাবাবগুলোকে একটা পরোটায় মুড়ে হাতে দিয়ে দেয়। সেই দেখা দেখি অন্যান্য সাহেবরাও ওই একই পদ্ধতিতে হাসানের কাছ থেকে এই রোল অর্ডার করতে থাকে। জন্ম নেয় কলকাতার রোল। এ বিষয়ে লেখক মোহনা কাঞ্জিলালের মতামত একটু আলাদা। তার কথায় 20 শতকের শুরুর দিকে ওই একই সময়ে শেখ হাসান রাজার সাথে উত্তরপ্রদেশ থেকে আসা খলিফা নামের আরেক রাঁধুনির পরিচয় হয় এবং তারা দুজনে একসাথে হক মার্কেটে পরোটা আর কাবাব বানাতে শুরু করেন। তাদের খাবার সাহেব আর মেমদের এত ভালো লাগে যে তারা অনুরোধ করেন যাতে কাবাবগুলোকে তারা আলাদাভাবে না বিক্রি করে সেই কাবাব খেতে গিয়ে তাদের হাতে তেল না লাগে। এই আইডিয়ার পর থেকেই রোলের উৎপত্তি হয়। তবে লোককথা বা জনশ্রুতি যাই থাকুক না কেন, একথা সত্যি যে পরোটায় মোড়া মাংসের কাবাবের এই পদটি তার জন্মলগ্ন থেকেই খুব জনপ্রিয় ছিল। শেখ হাসান রাজার পরে তার ছেলে নিজামুদ্দিন পিতার ব্যবসা সামলান ও বিফের পাশাপাশি মাটন কাবাব ও মাটন রোল বানাতে শুরু করেন। ভারতের স্বাধীনতার পর 1964 সালে নিজামসে শুরু হয় চিকেন কাঠি কাবাব। কাবাবের শিকের জায়গায় মোটা কাঠি ব্যবহার করে চিকেনের কাবাব বানানো শুরু হয়ে যায় ওই বছর এবং তারপর সেই চিকেনই পরোটায় ভরে তৈরি হয় কাঠি রোল। তারপর যত দিন গেছে ততই উঠে এসেছে বিভিন্ন প্রকারের রোল, আলু রোল, পনির রোল, এগ রোল ইত্যাদি। আশা করছি নতুন বন্ধুরা এতক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই ফেলেছেন। কেমন লাগলো ভিডিওটা? লাইক করো ও কমেন্টস করো এবং শেয়ার করো সকলের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।